আসসালামু আলাইকুম। পড়ছি লাল শাড়িতে প্রেয়সী, লেখনীতে ফাতেমা ফারিয়াল। পর্ব ১। লাল শাড়ি পরে আয়নার সামনে দাঁড়ালো হৃদিতা। রুমের হালকা আলোয় তার ভর্তি কাচের চুড়ি এক অপার্থিব ঝিলিক ছড়িয়ে পড়ছিল চারিপাশে। শাড়ির আঁচলটা খানিকটা তুলে গুছিয়ে নিয়েছে কোমরে, তাতেই তার ফর্সা উদর উন্মুক্ত হয়ে পড়েছে আয়নায়। আয়নার দিকে এক ঝলক তাকিয়ে হঠাৎ যেন নিজেকেই চিনতে পারল না রিধি। আজ যেন একটু বেশি সুন্দর লাগছে নিজেকে। হাতের ফোনটা তুলে মুখের অর্ধেকটা চুলে লুকিয়ে ফোন দিয়ে মুখটা ঢেকে নিয়ে সেলফি তুলে আয়নার সামনে দাঁড়িয়ে, তারপর নিজের জায়গা থেকে ঘুরে পেছনে থাকা বান্ধবীদের দিকে তাকায়। মুখে এক চিলতে সংশয়, তবুও চোখে যেন রহস্য। এক মুহূর্ত দ্বিধায় পর ছবিটা ফরওয়ার্ড করে দেয় অচেনা একটি নাম্বারে। বার্তার সাথে জুড়ে দেয় কিছু শব্দ। জানো, আই মিস ইউ। সাতসাগর আর তেরো নদী পার হয়ে আপনি আসতেন যদি। এই দুটি লাইন লেখা মাত্রই ধপ করে ফোনটা ছুঁড়ে ফেলে দেয় বিছানার একপাশে। হাত কাঁপছে, কপাল ঘেমে উঠেছে, ঠোঁট দুটো তীর বেগে কাঁপছে। কোনোভাবে নিজেকে সামলে হাঁটু জড়িয়ে ধপ করে কাউচে বসে পড়ে হৃদিতা রায়ান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স বিভাগে সদ্য ভর্তি হওয়া এক ছাত্রী। সামনে ইনকোর্স পরীক্ষা, তাই বন্ধুদের নিয়ে গ্রুপ স্টাডির পরিকল্পনা হয়েছিল বান্ধবী আহিয়ার বাসায়। কিন্তু পড়াশোনা যতটা না হলো, তার চেয়েও বেশি হলো হাসি ঠাট্টা আর খেলাধুলা। এমন সময় তাদের খেলা ডেয়ার অ্যান্ড ট্রুথ এ ঘুরে ঘুরে হৃদির টান আসে। তার জন্য বেছে নেওয়া হয় এক চ্যালেঞ্জ, নিজের ক্রাশকে শাড়ি পরে সেলফি পাঠানো, সঙ্গে একটি প্রেমময় বার্তা। সকলের চাপে পড়ে লজ্জা লুকিয়ে শেষমেশ হৃদি কাজটা করে ফেলে। বান্ধবীরা তো হেসে গড়াগড়ি খায়। আহিয়া বালিশে মুখ গুজে হাসছে, নীলা ভিডিও করতে ব্যস্ত। কিন্তু রীতি তার মন ভারী হয়ে আসে, কারণ তারা জানে না সে বার্তাটা কাকে পাঠিয়েছে। তার ক্রাশ কোনো সাধারণ কেউ নয়, সে একজন প্রভাবশালী স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে, ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি। গুঞ্জন উঠেছে খুব শীঘ্রই সে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ দখলে আসবে।